মুসলমান হয়ে যদি ইসলামিক দলই গ্রহণ না করি, আমি যদি ইসলামকে সমর্থন না করি, আখেরাতে যায় মওলাকে আমি কি জবাব দিব? আমরা চাই দুনিয়াতে যতই কষ্ট দেখ, আখেরাতে যায় যেন আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখে। আর অন্য দল চা যে দুনিয়াতে যা হবার দুনিয়াতে আমরা ভালো থাকি, আখেরাতে কি হবে না হবে এটাও দেখবে না। এটা তো আখেরাতের খরচ ভাই, এটা মানুষ এটা আখেরাতের জন্য কি না করে বলেন? তো বাংলাদেশের মানুষের উপরে যেরকম গণজাগরণ সৃষ্টি হয়েছে, যেভাবে দেখতেছি, তবে আমি তো মনে করি হয়তো কমপক্ষে 200 সিট হইলেও বাংলাদেশ জামাতে ইসলাম পাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ন্যায় ইনসাফের দাঁড়িপাল্লা প্রতীকটা কত সহজভাবে মানুষের ধারে ধারে বারে বারে ঘরে ঘরে পৌঁছানো যায়, এটা সহজে এই সম্পর্কে এই পদ্ধতিটা নেওয়া, যাতে মানুষ এইটার উপরে উদ্বুদ্ধ হয়, এই ন্যায় ইনসাফের পতাকা সম্পর্কে আলোচনা করে এর সত্যটা উদ্ঘাটন করে তাদের মহামূল্যবান ভোটখানা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকে সংসদে পাঠায় এবং পরবর্তী প্রজন্মের জন্য দেশটাকে সুন্দর সুস্থিরভাবে গড়ে তোলার জন্য মানুষ ইসলামের পক্ষে রায় দেয়। এর জন্য এই অভিনব, এই সুরে সুরে মানুষকে মেসেজ দেওয়া যে দাঁড়িপাল্লা সম্পর্কে তুমি ভালো করে জানো, বুঝো, তোমাকে জোর করা হবে না, প্রেশার দেওয়া হবে না, তুমি এই সম্পর্কে বুঝে যাই না শুই না তুমি এর দলের পতাকার নিচে চলে আসো, তোমাকে জোর করে বা আমাকে এই দলে আনবে না। তো বাংলাদেশের মানুষের উপরে যেরকম গণজাগরণ সৃষ্টি হয়েছে, যেভাবে দেখতেছি, তবে আমি তো মনে করি হয়তো কমপক্ষে 200 সিট হইলেও বাংলাদেশ জামাতে ইসলাম পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি প্রতিটা সমাবেশে এরকম করে অংশগ্রহণ করি। তো আমি চাই যে বাংলাদেশ জামাত ইসলাম যে পর্যন্ত সংসদে না যাব সেই পর্যন্ত আমি এইভাবে রাস্তাঘাটে সবসময় এই জুব্বা পরিহিতভাবে মানুষের ধারে ধারে ঘরে ঘরে নির্বাচনী প্রচারণা চালাই দেবো ইনশাআল্লাহ। না, এটা আমার নিজস্ব খরচ, আমি কোনো সময় নেতাকে বলি নাই যে আমার এটা তৈরি করতে এত টাকা লাগবে, এরকম না। আমি প্রতি মাসে আমার ব্যক্তিগত ইনকাম থেকে আমি বাংলাদেশ জামাত ইসলামকে একটা নোট দিয়ে থাকি। আর এইখানে যা খরচ দেখতেছেন সব আমার ব্যক্তিগত খরচ, মাইক আমার কিনা, পোশাক আমার কিনা, বানানো, আমার নিজেরই টেলার্স আছে, সোয়া টেলার্স আশুলিয়া। না, এটা তো আখেরাতের খরচ ভাই, এটা মানুষ এটা আখেরাতের জন্য কি না করে বলেন? দুনিয়াতে থাকবো কয়দিন, আখেরাতে থাকবো কয়দিন? দুনিয়ার জন্য মানুষ কোটি কোটি টাকা খরচ করে, আর যারা আখেরাতের জন্য তো এটা মামুলি ব্যাপার, এটা তো খরচের মধ্যেই পড়ে না। জামাত ইসলামের রাজনীতি আর অন্যান্য দলের রাজনীতি এটা হলো সেটা ভিন্ন। জামাত ইসলামের রাজনীতি হলো আখেরাতি রাজনীতি, আর অন্যান্য দলের রাজনীতি হলো দুনিয়াবি রাজনীতি। আমরা চাই দুনিয়াতে যতই কষ্ট দেখ, আখেরাতে যায় যেন আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখে। আর অন্য দল চা যে দুনিয়াতে যা হবার দুনিয়াতে আমরা ভালো থাকি, আখেরাতে কি হবে না হবে এটাও দেখবে। এটা ইসলামিক দল, আমি মুসলমান হয়ে যদি ইসলামিক দলই গ্রহণ না করি, আমি যদি ইসলামকে সমর্থন না করি, আখেরাতে যায় মওলাকে আমি কি জবাব দিব? আমি দেখ কে বলবো যে তোমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি দান প্রাণ দেই নাই, আমি অন্য দলে গ্রহণ করছি, তাই না? আমার যেহেতু আমি মুসলমান, আমার এই কারণে আমার ইসলামকে সমর্থন করতে হবে।